যেন বাবা আপনার তলোয়ার খানা নিয়ে আমার হুসেনের যেন গলাতে চালিয়ে দিয়েছে। আমার হুসেনের যেন বাবা গলাতে যখন চালিয়ে দাও, ইমামে হুসেনের যেন বাবা গলা খানা শরীর থেকে আলাদা হয়ে গেল। ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বাবা ইমামে মুসলিমকে নির্মম ভাবে শহীদ করে দিল বাবা, কুফা নগরের মানুষেরা যেন বাবা আরো যেন ভয় করতে লাগলো, আরো যেন তারা যেন ভয় করতে লাগলো। সবাই যেন বাবা দরজাখানা বন্ধ রাখে, জানালা বন্ধ রাখে বাবা, এত ভয় তাদের মধ্যে হয়েছে। মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা শুনতে পেল, খবর পেল ইমামে মুসলিম যখন বাবারে কুফা নগরে এসেছিল, তার সঙ্গে বাবা তার দুইটি বেটা মোহাম্মদ আর ইব্রাহিম কুফা নগরে এসেছিল বাবা। বাবারা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো আপনার যেন এলান করে দিল, ওগো কুফাওয়ালারা, যারা তোমরা ওই ইমাম মুসলিমের দুই বেটাকে মোহাম্মদ আর ইব্রাহিমকে বাড়িতে রেখেছ, আমার হাওয়ালে করে দাও, নচে যার বাড়িতে পাবো, যার কাছে পাবো, তাকে আমি সঙ্গে সঙ্গে কাতাল করে দেব। বাবা রে, হযরত ইমামে মুসলিম বাবা তার দুই বেটাকে কাজী সারার বাড়িতে রেখে গিয়েছিল। কাজী সারার জন্য বাবা আপনার কানে খবর হয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন এলান করে দিয়েছে, বেচারা বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার এলান করেছে, যদি আপনার যেন ইমামে মুসলিমের বেটাকে কেউ যদি বাবা বাড়িতে রাখে, তাকে সঙ্গে সঙ্গে যেন তাকে কাতাল করে দেওয়া হবে। এই কথা শোনার পরে বাবা কাজী সারা যেন নিজের বেটা আসাদকে ডাকলো, বেটারে আইরে বেটাই, আইরে বেটাই, বলে আব্বা কি হয়েছে আব্বা, বলে বেটারে একটা দায়িত্ব দিব বেটা, বলে কি দায়িত্ব গো আব্বা, বলে বেটারে ইমামে মুসলিম শহীদ হয়ে গিয়েছে বেটারে, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিমকে শহীদ করেছে রে বেটা। বেটারে তার দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিম আমার বাড়িতে রাখা আছে রে বেটা, বেটারে রাতের অন্ধকারে রে বেটা, বেটা এক কাজ কর, এই কুফানগর থেকে বাবুল আরাকিন থেকে রে বেটা একটা কাফেলা মদিনা শহরে যাবে। বেটা আসা ওই দুই ভাইকে বেটা ওই বাবুল আরাকিনে ওই কাফেলার সঙ্গে ছেড়ে দিবে বেটা, আর বলবি তারা তাদেরকে যেন আপনার যেন মদিনা শহরে যেন পৌঁছে দেয়। বাবারা, মা বোনেরা, ও আমার সোনামানিকেরা, যেন বাবা আপনার কাজী সারা যেন নিজের বেটা আসাদকে বলল বাবা, যেন বাবা ইমাম আপনার মুসলিমের দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিমকে বাবা রাতের অন্ধকারে বাবা গো আপনার যেন নিয়ে আসলো বাবুল আরাকিনে। বাবুল আরাকিনে যখন নিয়ে আসা বাবারা দেখছে বাবা কাফেলা যেন রাস্তা ছেড়ে দিয়েছে। আসাদ জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো কাফেলা যে যাওয়ার কথা ছিল মদিনাতে, ওই কাফেলা দেখতে পাই না। বলে ওগো আসাদ এই মাত্র কাফেলা ছুটেছে, যাও একটু যদি তুমি দৌড়িয়ে যদি যেতে পারো তাহলে তুমি কাফেলার সঙ্গে হয়ে যাও। বাবারা গো হযরতে ইমামে মুসলিমের দুই বেটাকে সঙ্গে করে নিয়ে যেন আসাদ যেন দৌড় দিল বাবা। যখন দৌড় দিয়েছে বাবা গো দেখতে পাচ্ছে বাবা দূরের অন্ধকারে বাবা গো একটা কাফেলা যেন যাচ্ছে বাবা মদিনার দিকে রওনা হয়েছে। ইমামে মুসলিমের দুই বেটাকে বলল, বাবু দেখো ওই দেখো কাফেলা যাচ্ছে, বাবু যাও 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 ওই কাফেলার সঙ্গে হয়ে যাও, ওই কাফেলার কাছে চলে যাও আর তাদের সঙ্গে তোমরা মদিনা চলে যাবে। বাবা রে মারে আল্লাহ তো বাঁচাইকে বাঁচাই, আল্লাহ তো মারে কে বাবা, আল্লাহ যার কপালে যেটা রেখেছে বাবা, আল্লাহ যদি দুঃখ রাখে বাবা কেউ সুখ দিতে পারবে না, আর আল্লাহ যদি সুখ রাখে কেউ দুঃখ দিতে পারবে না। আল্লাহ যাকে সম্মান দেবে কেউ আপনার বেইজ্জতি করতে পারবে না, অসম্মানী করতে পারবে না, আর আল্লাহ যাকে বেইজ্জতি করবে কেউ সম্মান দিতে পারবে না। বাবারা ওই ইমামে মুসলিমের দুই বেটাকে বললো যাও ওই কাফেলার সঙ্গে তোমরা চলে যাও। মা বোনেরা ইমামে মুসলিমের দুই বেটা যেন মা আপনার জন্য কাফেলার যেন দিকে দৌড় দিয়েছিল। মা
রাতের অন্ধকারে বাবারা মা বোনেরা ওগো আমার সোনামানিকেরা যেন বাবা আপনার ইমামে মুসলিমের দুই বেটা যখন দৌড় দিয়ে আপনার যেতে লাগলো বাবা, কিছু দূর দিয়ে আপনার যেন কিছু দূরে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আর যেন অন্ধকারে ওই কাফেলা কানাকে দেখতে পাওয়া যায় না, ওই কাফেলাকে আর যেন দেখতে পাওয়া যায় না। ইমামে মুসলিমের দুই বেটা যেন বাবা এক অপরকে যেন জড়িয়ে ধরে যেন কান্না করতে লাগলো। মোহাম্মদ ইব্রাহিম বলে ভাই রে আমরা বুঝে গেছি ভাই আর আমাদের সময় নাই। বাবারা মা বোনেরা দুই ভাই যেন বাবা রাতের অন্ধকারে যেন বাবা গলা জড়িয়ে ধরে যেন কান্না করে, বলে ভাই গো আমার আব্বার খবর কি, আমার আব্বার সঙ্গে এখন পর্যন্ত দেখা হয় নাই, আমার আব্বা কোথায় আছে, কোন অবস্থায় আছে, কোন হালে আছে, এখন পর্যন্ত আমরা খবর পাই নাই। আল্লাহ আমার আব্বা কেমন আছে, আল্লাহ আমার আব্বা কি করে। বেরাদার বন্ধুরা আমার, ওই দুই ভাই জানে না যে তার আব্বা ইমামে মুসলিমকে নির্মম ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। বাবা গো ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা বাবারা ওই দুই আপনার যেন ছেলেকে ইমামে মুসলিমের দুই বেটাকে বাবা গ্রেফতার করে নিল। গ্রেফতার করে নেবার পরে বন্দি করে বাবা নিয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। বাবা গো ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা ইমামে মুসলিমের দুই বেটাকে যেন আপনার যেন কারাগারে বন্দি করে দিল। আর বলতে লাগলো গো আমি এখন চিঠি একটা পাঠাবো আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে, ইয়াজিদ যেটা বলবে আমি সেটাই করব। ইয়াজিদ যদি মারতে বলে তাদেরকে মারবো, ইয়াজিদ যদি ছেড়ে দিতে বলে তাদেরকে ছেড়ে দিব। বাবা গো যে আপনার জেলে বন্দি করা হলো বাবা, ওই জেলের দারোগার নাম হচ্ছে বাবা মশকুর। ওই মশকুর কিন্তু বাবা আমার ইমাম হাসান হুসেনের খুব কিন্তু বাবা ভক্ত, আহলে বাইতের প্রেমিক বাবা। সে মশকুর দারোগা মনে মনে ভাবে আল্লাহ আমি থাকতে ইমামে মুসলিমের দুই বেটার একটা চুলও বেঁকা হতে দেব না, জোরে বলি আমি থাকতে ইমামে মুসলিমের দুই বেটাকে আমি একটুকু আঘাত পেতে দেব না। ওই বাবা ওই জেলের দারোগা মশকুর যেন বাবা রাতের অন্ধকারে ইমামে মুসলিমের দুই বেটাকে সঙ্গে নিল বাবা। বন্ধুরা আমার মা বোনেরা ওই যেন বাবা জেলের দারোগা মশকুর যেন বাবা ইমামে মুসলিমের দুই বেটাকে সঙ্গে নিয়েছে। সঙ্গে নেওয়ার পরে যেন বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে তাদেরকে যেন বাবা গোসলখানা দিয়ে দিল। গোসল দেওয়ার পরে তাদেরকে সুন্দর নতুন পোশাকখানা পরিয়ে দিল। এবার বলতে লাগলো বাবু এই নাও তোমরা খাবারটা খেয়ে নাও। বাবা এই কথা বলতে নাই রে মা, ইমামে মুসলিমের দুই বেটা যেন চোখ দিয়ে যেন টস টস করে যেন বাবা ছোট ছোট মাসুম বাচ্চার যেন চোখে পানি। ইমাম আপনার যেন ইমামে মুসলিমের দুই বেটা যখন কান্না করতে লেগেছে, দারোগা মশকুর বলে বাবু তোমরা কাঁদো কেন গো, তোমার চোখে পানি কেন গো, তোমরা কাঁদবে না। বলে আমার আব্বা আজ পর্যন্ত আমার আব্বার সঙ্গে দেখা হলো না, আমার আব্বা জান কোথায় আছে, আমার আব্বা কি হালাতে আছে, কোন অবস্থাতে আছে। বাবা দারোগা মশকুর জানে তার সত্ত্বেও কিন্তু বলে না তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি বলে দি তার দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিম সহ্য করতে পারবে না। আরে মা ওই যেন দারোগা মশকুর যেন ইমামে মুসলিমের দুই বেটাকে সুন্দর করে তাদের খিদমত করলো রে মা। নিজের হাতের আংটি খানা খুলা দিয়া ওই মশকুর বলতে লাগলো বাবু শোনো গো আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবে বাবু, একটু গিয়ে ওই এলাকার নাম হবে কাদসিয়া। ওই কাদসিয়াতে আমার ভাই আছে যার নাম হচ্ছে কতুয়ার, এই আংটি খানা দেবে বাবু। এই আংটি খানা যখন দেবে সে চিনে যাবে এটা আমার ভাইয়ের আংটি খানা, আর তোমরা বলবে তোমাদেরকে মদিনা পৌঁছে দেবে। বাবারা মা বোনেরা দেখেন বাবা ভাগ্যের লীলা, ইমামে মুসলিমের দুই বেটার ভাগ্যের চাকা দেখেন রে আম্মা। ইমামে মুসলিমের দুই বেটাকে যেন বাবা ওই দারোগা মশকুর যেন বাবা রাস্তা খানা ধরিয়ে দিল আর বলতে লাগলো যাও একটু এগিয়ে যাবে তুমি কাদসিয়া পৌঁছে যাবে, আর আমার আংটি খানা আমার ভাই কতওয়ালকে দিয়ে দেবে। দুই ভাই যেন রাতের অন্ধকারে যেন বাবা রাস্তা ছেড়েছে, রাম্মা রাস্তা ছেড়ে দিয়েছে,
যেন বাবা, বাবা গো আপনার কিছু দূর যেতে নাই। দুই ভাই যেন বাবা রাস্তা খানা ভুলে গেল, কোন দিকে যাব, কোনটা রাস্তা, কোন দিকে গেলে কাশিয়াতে পৌঁছাবো, কোন দিকে গেলে কাতওয়ালের কাছে পৌঁছাবো। আল্লাহ তাআলা তাদের নসিবে উঠে মা আপনার যেন শাহাদাত লিখে রেখেছে। মা বোনেরা আপনার যেন রাস্তা যেন ভুলে গেল, কোন দিকে যাব, আপনার কাদসিয়ার দিকে পৌঁছাবো, কোন দিকে গেলে মদিনার রাস্তা পাবো। দুই ভাই যেন রাস্তা আপনার যেন হারিয়ে ফেললো রে মা। দুই ভাই যেন এই আপনার রাস্তা খোঁজাখুঁজি করতে করতে ওইদিকে জানো বাবা আপনার কুফানগরের জামে মসজিদে ফজরের আজান যেন হয়ে গেল। আর যখন আজান হওয়া বাবা দুই ভাই আর যেন কিছু দেখতে না পেয়ে ওরে আমার মা বোনেরা আপনার যেন একটা কুয়োর পাশে একটা মোটা তাজা যেন গাছ ছিল মা, ওই গাছের যেন বাবা আপনার খোসা পড়ে গিয়েছিল, ওই গাছের ভিতরে গিয়া যেন দুই ভাই যেন লুকিয়েছে বাবা। আর দুই ভাই যেন এক অপরকে জড়িয়ে ধরে যেন চোখের পানি ফেলে বলে ভাই ইব্রাহিম, ওরে ভাই জানি না আমাদের কপালে কি লেখা আছে। ভাই রে আমার আব্বার কি অবস্থা এখন পর্যন্ত আমরা শুনতে পেলাম না রে ভাই। ইব্রাহিম বলে ভাইয়া মোহাম্মদ গো, জানি না আমার আব্বার কি অবস্থা, আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কেমন আছে, কিন্তু আমাদের মনখানা যেন ছটফট ছটফট করে, আমাদের মন যেন বলে আমার আব্বা মনে হয় ভালো নাই। আহারে বাবা আপনার বেটার মতো বেটা ছিল রে মা। আপনার যেন বলে ইব্রাহিম বলে ভাইয়া গো আমার মনখানা যেন ছটফট ছটফট করে। এই করে যেন মা দুই ভাই যেন গলা জড়িয়ে ধরে যেন বাবা একে অপরের চোখের পানি ফেলে। আহারে ভাই আর মনে হয় আমরা বাঁচবো না, আর মনে হয় আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না। যার জন্য বাবা কবি বলছেন আরে রাস্তার ধারে ইহতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে ইহতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হেলে রে। আরে এতে বাঁচা বসে বসে আরে কেন আজ আকাল দেয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো একটু জোরে হবে না। আরে এতে বাচ্চা বসে বসে আরে কেন আজ কান দিয়া যায়, খোদা তাআলা আরে ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা আরে নাও না কোলে তুলে রে আরশের পায়া হেলে রে। আরে রাত পোহালো দিন ভরালো আর তোমাদের কেহ নাই, আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই। আরে রাত পোহালো দিন ভরালো, আরে রাত পোহালো দিন ভরালো আর তোমাদের কেহ নাই, নেই গো পিতা নেই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা তো খোঁজেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে
বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ইমামে মুসলিমের যেন মা তুই বেটা যেন গলা জড়িয়ে ধরে এক অপরকে যেন কান্না করে। ইমাম আপনার মুসলিমের বড় বেটা ছোট ভাইকে বল, ভাই রে আর মনে হয় আমাদের কোনো রাস্তা নাই রে ভাই, আল্লাহ তাআলা আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই বলিয়া জানো রে মা আপনার যেন ইব্রাহিম বলে, ভাইয়া গো জানি না আল্লাহ তাআলা আমাদের কপালে কি লিখে রেখেছে। বাবারা এই জানো দুই ভাই জানো বাবা ওই গাছের যেন ঝোপে যেন বাবা কান্না করে। আর ওই যেন গাছের আপনার পাশে একটা কুয়া ছিল বাবা, ওই কুয়াতে একটা দাসী যেন পানি নেওয়ার জন্য এসছে বাবা। ওই দাসী যখন পানি বাবা তুলতে লেগেছে বাবারা আপনার যেন ওই দাসী যেন বাবা কান্নার আওয়াজ যেন তার কানে ভেসে আসে। কি ব্যাপার, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে, কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে? ওই যেন বাবা মহিলাটা ওই আপনার যেন দাসীটা যেন চারিদিকে ঘুরে দেখতে লাগলো, কিন্তু কোথাও যেন পাওয়া যায় না। বাবারা ওই দুই ভাইয়ের কান্নার আওয়াজ যেন এক পা দুই পা করতে করতে গিয়ে দেখছে বাবা গাছের যেন ভিতরে বাবা গো ওই দুই ভাই এক অপরকে জড়িয়ে ধরে যেন কান্না করতেছে। আহারে ভাই রে আর মনে হয় আমরা বাঁচবো না। যখন বাবা ওই মহিলাটাকে বাবা ইমামে মোহাম্মদ আর আপনার ইব্রাহিম যখন দেখেছে রে মা আরো যেন ভয়তে যেন আপনার কেঁপে গিয়েছে, মনে হয় আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, আমাদেরকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে। বলে বাবু তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না। তোমাদের নাম কি গো? বলে আমার নাম মোহাম্মদ, আমার ভাইয়ের নাম ইব্রাহিম। বলে তোমরা ইমাম মুসলিমের বেটা? বলে আমরা ইমাম মুসলিমের বেটা। বাবারা ওই মেয়েটা বলতে লাগলো বাবু চিন্তা করিও না, আমি যার বাড়িতে কাজ করি সে হচ্ছে পাক্কা আহলে বাইতের প্রেমিকা। বাবারা মা বোনেরা ও আমার সোনামানিকেরা ও গো মা বোনেরা দেখেন আহলে বাইতের প্রেমিকা প্রেমিক যদি হতে পারে না মা তাহলে নামাজও কামিয়াব হবে, রোজাও কামিয়াব হবে, আপনার দানও কবুল হবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঘর দেবে রে মা। মা বোনেরা ওই যেন বাবা মেয়েটা বলতে লাগলো বাবু চিন্তা করবে না, ভয় করবে না, চলো আমার সঙ্গে চলো তোমাদেরকে নিয়ে যাই। বাবা গো দুই ভাই যেন ভয়ে ভয়ে যেন বাবা আপনার যেন ওই দাসীটার সঙ্গে গেল। ওই দাসীটা নিজের মালিকার কাছে নিয়ে গেল। বাবা গো নিজের মালিকার কাছে নিয়ে যাওয়ার পরে বলে ওগো মালিকা, ওগো মালিকা আজকে এত বড় কাজ করেছি, তুমি প্রশংসা না করে তুমি থাকতে পারবে না। বলে কি কাজ করেছো? বলে দেখো গো মালিকা আজকে আমি ইমামে মুসলিমের দুই বেটাকে তোমার বাড়িতে এনেছি। আর ওই বাবা আপনার যেন আপনার ওই মেয়েটা বাবা আপনার যেন সব সময় দোয়া করতো, আল্লাহ গো আমি যেন আহলে বাইতের খিদমত করতে পারি, আল্লাহ গো আমি যেন আহলে বাইতের আমি যেন খিদমত করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া খানা কবুল করেছে। বাবা ইমামে মুসলিমের দুই বেটা তার বাড়িতে চলে গিয়েছে। ওই আপনার মেয়েটা বলতে লাগলো বাবু চিন্তা করবে না, চিন্তা করবে না, ভয় করবে না, তোমরা দুই ভাই আমাকে মায়ের মতো মনে করো, তোমরা কোনোভাবে চিন্তা করবে না। আমি যতদিন জিন্দা থাকবো আমি কোনোদিন তোমাদের একটা চুলও বাঁকা হতে দেব না, তোমাদের একটা আঁচও আসতে দেব না। বাবা গো ওই মেয়েটা যেন আপনার যেন মায়ের মতো তার সেবা করতে লাগলো। বাবা সুন্দর করে মায়ের মতো যখন গোসলখানা দিয়েছে বাবা রে ওই দুই ভাই রে মা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ গো আমার মা আমাদেরকে এই মতো ভাবে গোসল দিয়েছে, আমার আব্বা ইমামে মুসলিম আমাদেরকে ভাবে গোসল দিয়েছে। আল্লাহ আল্লাহ গো আমার মা তো নাই, মা ইন্তেকাল করে গিয়েছে। আল্লাহ আজকে আমার আব্বা আছে কিন্তু আমার আব্বা এখন কোথায় আছে আল্লাহ আমাদের কোনো খবর নাই। আল্লাহ গো আমার আব্বা যেখানেই থাকুক না আল্লাহ যেন আমার আব্বা যেন ভালো থাকে। মা বোনেরা ও আমার সোনামানিকেরা ইমামে মুসলিমের দুই বেটাকে বাবা গোসল দিল, সুন্দর করে আপনার যেন নতুন পোশাক আপনার পরিয়ে দিল, সুন্দর করে যেন মায়ের মতো খাবার খাওয়িয়ে দিল। বাবারা একটা সুন্দর গুফার মধ্যে একটা ঘর ছিল বাবা, তাদেরকে ওই ঘরে যেন বাবা রেখে দিল। বলতে লাগলো বাবু তোমরা অনেক ক্লান্ত হয়েছো, এখানে ঘুমিয়ে যাও, তোমরা টেনশন নেবে না, তোমরা চিন্তা করবে না, আমি তোমাদেরকে গুফা থেকে মদিনায় পৌঁছে দেব। মা
দেখেন আমাদেরও মনের ইচ্ছা যে আল্লাহ কোন আলে রসুল যদি আমার বাড়িতে কদম রেখে দেয়, আল্লাহ আমার ভাগ্য চমকে যাবে। আমরা এটা মনে মনে করি। এলাকাতে যদি কোনো পীর আসে, কোনো আলে রসুল, কোনো যদি ওলি আসে বাবা, তো সবাই মনে মনে ভাবে যে যদি আমার বাড়িতে যদি কদম রাখতেন, আলে রসুলের যদি কদমখানা পড়তো, তাহলে আমার কিসমত চমকে যেত। আহ সুবহানাল্লাহ। ওই যেন বাবা, ওই মেয়েটা যেন বাবা ইমামে মুসলিমের দুই বেটার জন্য সেবা করতে আছে। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনামানিকেরা, ওইদিকে যেন বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা আপনার মাসকুর দারোগাকে ডাক দিল, আরে মাসকুর দারোগা আয় এদিকে আয়, আয় এদিকে আয়, আয় এদিকে আয়, আয় একটু এগিয়ে আয়। বাবারা, মা বোনেরা, আপনার যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো মাসকুর দারোগাকে বলতে লাগলো, ওরে আমি তো ইমামে মুসলিমের দুই বেটাকে বন্দি করতে বলে ছিলাম, ওই তারা কই, তাদের সঙ্গে কি করেছে? বলতে লাগলো, গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমরা তাকে ছেড়ে দিয়েছি, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। বলে তাদেরকে ছেড়ে কি পেয়েছিস রে? একটু কি তোর ভয় লাগলো না? বাবারা, যারা আল্লাহওয়ালা হয় তাদের দুনিয়া কোনো মানুষকে দেখে ভয় করে না, যারা আল্লাহওয়ালা হয় তারা কোনো আপনার শক্তিকে দেখে ভয় করে না। বাবা, বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনামানিকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা মাসকুর দারোগাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোকে কি একটুকু ভয় হয় নাই? বলে উবাইদুল্লাহ, তোকে দেখে ভয় কেন করব? তোকে দেখে কেন ভয় করব? তুইও মানুষ, আমিও মানুষ, কি করবি তুই আমার? বলে তোর জান নিয়ে নেব। বলে তুই আমার একটা জান নিবি? আমি দারোগা মাসকুর, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমাকে 100 বার পাঠায়, তাহলে আমি আহলে বাইতের মহাব্বতে 100 বার কুরবান হয়ে যাব। ও বেরাদার, ওগো আমার মা বোনেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন রেগে গেল, বলতে লাগলো, মাসকুর রে, তাকে ছেড়ে তাদেরকে ছেড়ে তুই কি পেয়েছিস? বলে ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোর মধ্যে যদি আলে নবীর মহাব্বত থাকতো রে, তোর মধ্যে যদি আহলে বাইতের ভালোবাসা থাকতো, তাহলে তুই এই কথাটা জিজ্ঞাসা করতিস না। শোন তাহলে শোন, আমি তাদেরকে ছেড়ে কি পেয়েছিস জানিস? আমি যদি মরে যাই, আমার দিল বলে, আমার মন বলে, আমার নবী নিজের হাতে আমার শাফাআত করবে। বাবা, এই কথা যখন বলেছি, বলে তোর এত বড় স্পর্ধা রে, আমার উপরে তুই হুকুম চালাচ্ছিস? বাবা, জল্লাদকে ডাকা হলো। কতজন যে ইমাম হাসান হুসেনের মহাব্বতে কুরবান হয়েছে বাবা। আজকেও কিন্তু আমরা ইমাম হাসান হুসেনের মহাব্বতে আজকেও কিন্তু আমরা কুরবান। জোরে বলি সুবহানাল্লাহ। বলে মাওলানা, জান তো দিতে পারিনি, কিন্তু গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছে, আমার ঘুমকে আমি কুরবান করে দিয়েছি। জোরে বলি মাওলানা, গলা তো দিতে পারিনি, কিন্তু ইমাম হাসান হোসেনের মহাব্বতে আমার নিজের ঘুমখানা কুরবান করে দিয়েছি। আল্লাহর দরবারে আপনার এই মহাব্বতটাই কবুল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা যেন জল্লাদকে ডাকলো, ডাকার পরে বলতে লাগলো, জল্লাদ রে, এই দারোগা মাসকুরকে নিয়ে যা, আর এত চাবুক মারবি, এত চাবুক মারবি রে, তার শরীরে যেন একটা জায়গাও যেন না ফাঁকা থাকে, সারা শরীর যেন আপনার যেন ফেটে রক্ত বের হয়। সন্ধ্যে দারোগা, তুই এত বড় সাহস কোথা থেকে পেলি? আজকে তোকে বুঝাবো কত ধানে কত জাল। বাবারা, মা বোনেরা, আপনার জল্লাদকে বলা হলো যে যা, তাকে নিয়ে যা, মারতে মারতে তার মাথাখানা শরীর থেকে আলাদা করে দিবি। বাবা গো, ওই দারোগা মাসকুরকে নিয়ে যাওয়া হলো বাবা। আর চাবুক এত মারলো, এত মারলো, এত চাবুক মারলো বাবা, শরীরে একটা জায়গাতেও ফাঁকা বলতে জায়গা নাই, রক্তর বন্যা বইয়ে যাচ্ছে। অবশেষে ওই দারোগা মাসকুর বাবা ইমামে মুসলিমের দুই বেটার মহাব্বতে নিজের মস্তক পর্যন্ত দিয়ে দিল। জুড়ে বলুন বাবা, এটাই হচ্ছে মোহাব্বত।
যখন বাবা ওই দারোগাকেও ছাড়লো না, ওই মাসকুরকেও ছাড়লো না বাবা, এত বড় পাপী। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, ও গো আমার সোনামানিকেরা, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানো বাবা খুলনা জানো কুফা নগরে জানো বাবা আপনার এলান করে দিল, ও কুফাওয়ালারা তোমরা শোনো, তোমরা যদি ইমামে মুসলিমের বেটাকে তোমরা যদি আশ্রয় দাও, তোমরা যদি ইমামে মুসলিমের বেটাকে তোমরা যদি জায়গা দাও, তোমাদের বাড়ি জ্বালিয়ে দেব, তোমাদেরকে জ্বালিয়ে দেব, জিন্দা পুড়িয়ে তোমাদেরকে শেষ করে দেব। এই কথা যখন বলেছে ওবাইদুল্লাহ আবার বলল, যদি কেউ যদি ইমামে মুসলিমে দুই বেটাকে যদি এনে দিতে পারে, এত টাকা দেব, এত পয়সা দেব, তার 14 প্রস্থান পর্যন্ত বসে বসে খাবে। বাবা টাকার লোভ কাকে নাই বাবা, আল্লাহু আকবার কাবীরা। বাবা গো টাকার জন্য সবাই যেন ছোটাছুটি করতে লাগলো, সবাই যেন বাবা তন্ন তন্ন করে আপনার খুঁজতে লাগলো। বাবারা, মা বোনেরা, এদিকে জানো বাবা ওই যেন মেয়েটা বাবা ইমামে মুসলিমের দুই বেটার যেন বাবা খিদমত করতে আছে। ইমামে মুসলিমের দুই বেটাকে ঘুম পাড়িয়ে বাবা ওই মেয়েটা বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর তার স্বামী হারিস বাড়িতে উপস্থিত হল। তো তার স্বামী হারিসকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো স্বামী, হ্যাঁ গো আমার মাথার তাজ, আপনি এত ক্লান্ত কেন? আর আপনার শরীরখানা ধুলামুখী কেন হয়ে আছে? আপনার শরীরে এত ধুলা কেন? বলে, আর বলিস না রে বিবি, এই ইমামে মুসলিমের দুই বেটার চক্করে তাদেরকে খুঁজতে খুঁজতে আমার ঘোড়া পর্যন্ত মরে গেছে, আর তাদেরকে খুঁজতে খুঁজতে আমি বেহাল অবস্থা হয়েছি। আর বলিস না রে বিবি, কিন্তু বাবা ওই হারিস পাপী জানে না যে দুই বাচ্চাকে খুঁজতে খুঁজতে তার ঘোড়া মরে গেছে, ওই দুই বাচ্চা তার বাড়িতে আরাম করছে। জোরে বলুন। আহারে মা বোনেরা, বাবা জিও ভাইরা, বাবা গো কষ্টের বয়ান বাবা যখন বাবা আলোচনা করা যায়, বাবা আপনার কলেজা খানা যেন ফেটে চুরমার হয়ে যায়। মা বোনেরা, ওই মেয়ে কিন্তু বলল না, স্বামী গো ওই দুই বাচ্চা আমার বাড়িতে আছে, কারণ ওই আপনার মেয়েটা জানে যদি আমার স্বামী হারিসকে যদি বলে দিই আমার বাড়িতে দুই বাচ্চা আছে, আমার স্বামী টাকার লোভী, আমার স্বামী হলেও পাপী, আমার স্বামী, আমি আহলে বাইতের প্রেমিকা, কিন্তু আমার স্বামী আহলে বাইতকে ভালোবাসে না, যার জন্য ওই মেয়েটা কিন্তু বাবা বলল না, কোনো কথাই বলল না, বাবা ঘুমিয়ে গেল। যখন বাবা ঘুমিয়েছে গো বাবা রে, আমার সোনামানিকেরা, ইমামে মুসলিমের দুই বেটা যেন বাবা ঘুমিয়ে আপনার যেন বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে যেন বাবা স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছে আপনার যেন আপনার স্বপ্নে এমন স্বপ্ন দেখলো বাবা, তাদের ঘুমখানা ভেঙে গেল, মোহাম্মদের ঘুম ভেঙে গেল, ইব্রাহিমের ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে যাওয়ার পরে দুই ভাই যেন এক অপরকে জড়িয়ে ধরে যেন হাউমাউ করে কান্না করতে লেগেছে। ভাইয়া গো, আর মনে হয় আমাদের বেশি টাইম নাই, আর মনে হয় আমাদের বেশি সময় নাই গো ভাইয়া। বলে, ভাই কেন রে? বলে, ভাইয়া গো আমি একটা স্বপ্ন দেখেছি গো ভাইয়া। বলে, কি স্বপ্ন রে ভাই? বলে, ভাইয়া গো আমি স্বপ্নে দেখেছি আমার নানা নবী মুস্তাফা আমাদেরকে ডাক দিতে আছে, আমার আব্বা জান, মা আপনার ইমামে আপনার মুসলিম আমার আব্বা আমাদেরকে ডাক দিতে আছে। আল্লাহু আকবার কাবীরা, আমাদের জননী মা আপনার যেন ফাতেমা ডাক দিতে আছে, বেটারে আর তাড়াতাড়ি করে আয়, চলে আয়, চলে আয়। ভাইয়া গো আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাকে আমার নানা নবী মুস্তাফা জিজ্ঞাসা করতে আছে, ওরে মুসলিম তোমার দুই বেটাকে তুমি ছেড়ে কেন আসলে? এই কথা ছোট ভাইয়ের শুনে বাবা বড় ভাই বলতে লাগলো, ভাই রে তুই যে স্বপ্নখানা দেখেছিস রে ভাই, আমিও সে স্বপ্নখানা দেখেছি। ভাই রে, আমার নানাকে আমি বলতে দেখলাম, আমার নানা আমার আব্বাকে বলছে, ওরে মুসলিম তোর দুই বেটাকে কেন ছেড়ে আসলি রে? বাবা গো, ও গো আমার সোনামানিকেরা, এই কথা যখন বাবা বলা, আপনার ইমামে মুসলিমের দুই বেটা যেন বাবা আপনার যেন এত কান্না করতে লাগলো যে মনে হয় আমার আব্বা আর দুনিয়াতে নাই, আমার আব্বা যদি দুনিয়াতে থাকতো তাহলে আমাদেরকে আর ডাক দিত না।
মা বোনেরা, বাবা গো, এক অপরের দুই ভাই যেন বাবা হাউ মাউ করে কান্না করতে লেগেছে, এক অপরের জোড়া লেগে গিয়েছে। আপনার যেন বড় ভাই ছোট ভাইয়ের চোখের পানি মুছছে মা, আর ছোট ভাই বড় ভাইয়ের পানি মুছছে। ভাইয়া গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই রে তুই চোখের পানি ফেলবি না রে ভাই, তোর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এই বলে যেন বাবা আপনার যেন দুই ভাই যেন বাবা কান্না করতে আছে। এই কান্নার আওয়াজ ওই পাপী হারিসের কানে পর্যন্ত পৌঁছে গেল। ওই পাপীর যেন ঘুমখানা, আপনার ঘুমখানা ভেঙে গেল। যখন ঘুম ভাঙা বাবা, তার স্ত্রীও জেগে গেল। বলে, স্বামী গো কি ব্যাপার, আপনি উঠলেন কেন, কিসের জন্য উঠলেন গো স্বামী? বলে, আমি কান্নার আওয়াজ পাচ্ছি। কোথা থেকে? বাচ্চাদের আওয়াজ, কান্নার আওয়াজ পাচ্ছি। বলে, স্বামী গো হয়তো আপনি ভুল আওয়াজ শুনেছেন, ঘুমিয়ে যান স্বামী, আপনি ক্লান্ত হয়ে আছেন স্বামী গো। বাবা রে, টাকাতে এত লোভ হয়েছে বাবা, তার জন্য চোখখানা আপনার বন্ধ হয়ে গিয়েছে টাকার লোভেতে রে মা। ওই যেন হারিস পাপী বাবা খুঁজতে লাগলো আওয়াজখানা কোথা থেকে আসে। বাবারা, মা বোনেরা, বাবা গো, ওই হারিস পাপী দেখতে 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 বাবা গো দেখতে পাচ্ছে ইমামে মুসলিমের যেই দুই বেটাকে আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়েছি, ওই দুই ছেলে আমার বাড়িতে আরাম করতেছে। ওই হারিস পাপী বাবা পিছন থেকে গিয়ে বাবা ইমামে মুসলিমের দুই বেটার চুলখানা ধরে নিয়েছে আর বলছে, শয়তান, তোরা আমাকে এত ক্লান্ত করেছিস, আর তোরা আমার বাড়িতে এভাবে আইসো মস্তিতে তোরা আছিস। বাবা ইমামে মুসলিমের দুই বেটা বলছে, চাচা আপনি আমাদেরকে ছেড়ে দেন চাচা, আপনার বাড়িতে আমরা আসি না, আমাদেরকে নিয়ে এসছে চাচা। চাচা গো আমাদেরকে ছেড়ে দেন চাচা, আমরা মদিনা চলে যাব। চাচা আমাদের দুই ভাইকে আপনি ছাড়েন। বাবা গো, ওই হারিস পাপী বাবা ইমামে মুসলিমের দুই বেটাকে এমন জোরে বাবা ধরেছে, আল্লাহু আকবার, এত চেষ্টা করছে তবুও ছুটতে পারে না। ওই হারিস পাপী বাবা ইমামে মুসলিমের দুই বেটাকে এমন জোরে গালে ছড় দিয়েছে বাবা, আল্লাহু আকবার কবীরা। ইমামে মুসলিমের দুই বেটা যেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা আপনার কোনো ক্ষতি করি নাই চাচা, চাচা আপনি আমাদেরকে ছেড়ে দেন চাচা, আমরা মদিনা চলে যাব। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা, বাবা জিও ভাইরা, ওই যেন হারিস পাপীর বউ বলে, স্বামী গো, ও গো স্বামী, আপনার পায়ে ধরে স্বামী, স্বামী গো এ মাসুম দুই বাচ্চাকে আপনি কিছু করবেন না স্বামী, তাদেরকে আঘাত করবেন না স্বামী গো। আমার নবী বলেছে, আমার আলকে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসি। ও গো আমার প্রাণের স্বামী, এই আলে মুহাম্মদকে আপনি কিছু করবেন না গো স্বামী। বাবা গো, ওই আপনার হারিস পাপী এত টাকার লোভে অন্ধ হয়েছে বাবা, নিজের স্ত্রীকে এমন জোরে আপনার হুড়া দিয়ে আপনার যেন ধাক্কিয়ে ফেললো বাবা। তার স্ত্রী যেন দরজার আপনার চৌকাটে লেগে বাবা তার স্ত্রীর কপালখানা যেন ফেটে গেল। বাবারা, মা বোনেরা, ও আমার সোনা মালিকেরা, ইমামে মুসলিমের দুই বেটার জন্য হাত আর পায়ে দড়ি বেঁধে যেন বাবা ঘরে বন্দি করে রাখলো। আল্লাহু আকবার কবীরা। ওই হারিস পাপী বাবা ইমামে মুসলিমের বেটাকে কত আঘাত দিয়েছে বাবা, কত বাবা কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। যারা বলে আপনার ইয়াজিদ নাকি মুসলমান ছিল, ইয়াজিদ নাকি সুন্নি ছিল, ইয়াজিদ নাকি আপনার রহমাতুল্লাহ আলাইহি, যারা ইয়াজিদকে বলে বাবা, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলবে, নিঃসন্দেহ তারা হচ্ছে বাবা কাফির। যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, যারা বলে ইয়াজিদ হক পথে ছিল, তারা হচ্ছে পাক্কা শয়তান, তারা হচ্ছে জাহান্নামের কুন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, যে ইয়াজিদ আমার নবীর ঘরানাকে তছনছ করে দিয়েছে, আল্লাহু আকবার কবীরা। সকাল হলো বাবা, ওই দুই ভাইকে যেন বাবা গো হাতে আর পায়ে দড়ি বেঁধে যেন বাবা চুলখানা ধরেছে মাথা, আর যেন ছেঁচড়াতে ছেঁচড়াতে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে ফোরাত নদীর তীরে। ফোরাত নদীর তীরে নিয়ে যাচ্ছে।
ফোরাত নদীর তীরে যাচ্ছে বাবা। ওই দুই ভাই বলে, চাচা গো আপনার কোনো ক্ষতি করি নাই চাচা, আপনার কাঁচা ধানে আমরা পাম দিনি চাচা। চাচা গো আপনার স্ত্রী সাহেব আমাদেরকে বাড়িতে এনেছিল, যার জন্য আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি চাচা। চাচা গো আপনার যতটি খেয়েছি চাচা, আপনার বাড়িতে যতটি খেয়েছি চাচা, আমরা মদিনায় যাব চাচা, যাওয়ার পরে আপনার সমস্ত খাওয়া দাওয়ার যে পয়সা লাগবে আমরা দিয়ে দিব চাচা। চাচা আপনি আমাদেরকে মারবেন না। আল্লাহু আকবার কাবীরা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ওগো আমার সোলাওয়ালিকেরা, তবুও ওই হারিস পাপি কোনো মতে মানেনি বাবা। ওই দুই ভাইকে যেন টানতে টানতে ফোরাত নদীর তীরে নিয়ে গেল। আল্লাহু আকবার। তার স্ত্রী বলে, স্বামী গো, স্বামী গো, এই দুই মাসুম বাচ্চাকে আপনি মারবেন না গো স্বামী, আপনার দোহাই লাগে স্বামী, আপনার দোহাই লাগে স্বামী। স্বামী গো এই মাসুম বাচ্চা দুটোকে আপনি কষ্ট দিবেন না। ওই হারিস পাপি যেন মা আপনার তার স্ত্রীকে এমন জোরে ধাক্কা দিল রে মা, তার স্ত্রী যেন আপনার দূরে গিয়ে পড়লো রে মা। আর ওই হারিস পাপি বলে, এই দুই বাচ্চাকে আমি আর ছাড়বো না, তাদেরকে আমি শহীদ করে ছাড়বো, তাদেরকে আমি কতল করে ছাড়বো। আল্লাহু আকবার কাবীরা। বন্ধুরা, আমার মা বোনেরা, ইমামে মুসলিমের দুই ভাইটাকে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে টানতে ফোরাত নদীর তীরে নিয়ে গেল রে মা। ফোরাত নদীর তীরে নিয়ে যাওয়ার পরে রে মা আপনার জন্য উলঙ্গ তালওয়ার খানা বের করেছে, আর দুই ভাইকে বলতে আছে, তোমরা দুই ভাইয়ের মধ্যে তৈরি হয়ে যাও, তোমাদেরকে এখন আমি কাতাল করে দেব। যখন এই কথা বলা বাবা, ছোট ভাই ইব্রাহিমের হাতটা যেন বাবা আপনার যেন উড়ে গেল, মুহাম্মাদের যেন বাবা কলেজা খানা চমকে গেল। আল্লাহ গো, আজকে মনে হয় আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ, আল্লাহ গো, আমার নানা নবী মুস্তাফা আমাদেরকে ডাক দিয়েছে। আল্লাহ, মনে হয় আর আমরা বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না গো আল্লাহ। এই কথা যখন বলা, ওই হারিস পাপি বলে, ওরে ইমামে মুসলিমের দুই বেটা, কাকে আগে কতল করব? বাবা গো, ছোট ভাই বলতে লাগলো, ও গো চাচা, আগে তুমি আমাকে শহীদ করো গো, আগে তুমি আমাকে মারো গো, কেননা আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাইকে আমি ছটফট ছটফট করতে দেখবো না, আমার বড় ভাইয়ের রক্ত আমি দেখতে পারবো না। চাচা গো, তুমি আগে আমাকে মারো গো চাচা। বড় ভাই বলছে, হারে আগে তুমি আমাকে মারো গো, আগে তুমি আমাকে মারো, আমি থাকতে আমার ছোট ভাইয়ের কিছু হতে দেব না, আমার ছোট ভাইয়ের কিছু হয়ে যাবে আমি সহ্য করতে পারবো না। বাবারা, মা বোনেরা, দুই ভাই যেন বলে আগে আমাকে মারো, বড় ভাই বলে আমাকে মারো, ছোট ভাই বলে আমাকে মারো। আল্লাহু আকবার কাবীরা। এই যেন বলতে আছে বাবা, ওই হারিস পাবি যেন বাবা এমন করে বাবা তালওয়ার খানা হযরত ইমামে মুসলিমের বড় বেটার গলাতে চালিয়েছে বাবা গো। সঙ্গে সঙ্গে বাবা যেন বাবা বড় ভাইয়ের মস্তখানা আলাদা হয়ে গেল। বড় ভাইয়ের যেন রে মা আপনার যেন মস্তখানা আলাদা হয়েছে। ওই হারিস পাপি ছোট ভাইকেও ছাড়লো না, ইব্রাহিমকে এমন ভাবে আঘাত করেছে রে মা, ইব্রাহিমের গলাও যেন শরীর থেকে আলাদা করে দিলে। আর ইমামে মুসলিমের দুই বেটা একেবারে চটপট চটপট করতে আছে। ওই হারিস পাপি এত খুশি হয়েছে যে আমি এত বড় কাজ করেছি, আমি এত টাকা পাবো, এত পয়সা পাবো, আমি মালামাল হয়ে যাব। ওরে পাপি রে, 2 টাকার জন্য তুই এত মাসুম বাচ্চাকে তুই শহীদ করলি রে। আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তোকে নিবে না রে। এত বড় তুই কাজ করেছিস রে পাপি। আল্লাহু আকবার কাবীরা। বাবা তার সত্ত্বেও ছাড়েনি। ইমামে মুসলিমের 2 বেটার যেন বাবা আপনার শরীর মোবারকে ফোরাত নদীতে চালিয়ে দিয়েছে, ফোরাত নদীতে ফেলে দিয়েছে রে মা। আর যেন মস্তক 2টাকে, মাথা 2টাকে যেন বাবা থালিতে আপনার সাজিয়ে যেন আপনার রুমাল দিয়ে যেন নিয়ে যাচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে।
বাবা ওগো আমার সোনামানিকেরা, এত কষ্ট দিয়ে এত যন্ত্রণা দিয়ে ওই পাপী ইমামে মুসলিমের দুই বেটাকে হত্যা করেছে, নির্মম ভাবে শহীদ করেছে। ওই দুই ভাই বলেছিল, চাচা দোহাই লাগে আপনার, আপনি আমাদেরকে ছেড়ে দেন, আমার নানা নবী মুস্তাফার কাছে ফরিয়াদ করে আপনাকে, আমার নানাকে বলে আপনাকে জান্নাত দিলাবো। তার সত্ত্বেও ছাড়েনি। ওই দুই ভাই বলেছিল, চাচা তুমি আমাকে ছেড়ে দাও, আমার দুই ভাইকে আমাদেরকে ছেড়ে দাও চাচা, আমার নানাকে বলে জামে কাউসারের পানি পেট ভরে পান করাবো চাচা। তার সত্ত্বেও ওই হারিস পাপী ছাড়েনি, একমাত্র টাকার জন্য, টাকার লোভে। বাবা বাবা রে, এই দেখেন ইমামে মুসলিমের দুই বেটাকে আপনার যে শহীদ করলো বাবা, আল্লাহু আকবার কবিরা। কিন্তু বাবা রে আপনার আল্লাহু আকবার, তাদেরকেও কিন্তু তার কি অবস্থা হবে দেখেন, তার সঙ্গে কি রকম ঘটতে চলেছে দেখেন বাবা। একবার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। দেখেন বাবা, যেরকম কর্ম সেরকম ফল। বাবা ওই হারিস পাপী মনে করেছিল আমি এত বড় কাজ করেছি, আমি এত পয়সা টাকা পাবো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে মালামাল করে দেবে। কিন্তু বাবা একটা কথা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাসির কি করছে দেখেন বাবা গো। খালিতে সাচি ইমামে মুসলিমের দুই বেটার আপনার মস্তক মোবারককে ঢেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, হুজুর আমি আজকে এত বড় কাজ করেছি, এত বড় কাজ করেছি, আপনি খুশি হয়ে যাবেন? বলে হ্যাঁ, এত বড় কি কাজ করেছিস যে তার জন্য আমি খুশি হয়ে যাব? বলতে লাগলো, হুজুর আপনি আমাকে শাবাশি দিবেন, আপনি আমাকে গলা জড়িয়ে ধরবেন। বলতে লাগলো, কি আছে থালার মধ্যে দেখা? বাবা গো, যখন আপনার থালা থেকে রুমালখানা হটিয়েছে বাবা, দেখছে বাবা ইমামে মুসলিমের দুই বেটার কাটা আপনার গলা থালাতে রাখা আছে। আল্লাহু আকবার কবিরা। মানুষ যদি হয় এরকম কাজ করতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে বন্ধুরা আমার, মা বোনেরা, এই দেখেন তার হাসির কি হচ্ছে, তার বদলা কি পাচ্ছে বাবা? টাকা পাচ্ছে না অন্য কিছু পাচ্ছে? বাবারে ওরে আমার মা বোনেরা, এই বাবা যখনই আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখেছে যে আমি ইমামে মুসলিমের দুই বেটাকে ধরতে বলেছিলাম, গ্রেফতার করতে বলেছিলাম, আমিরুল মুমিনিন ইয়াজিদকে আমি চিঠি পাঠিয়েছি, ইয়াজিদকে আমি চিঠি পাঠিয়েছি, ইয়াজিদ যদি আমাকে পাঠায় যে তাদেরকে জিন্দা রাখো, তাদেরকে জিন্দা রাখবো, তাদেরকে যদি মারতে বলে মারতাম, কিন্তু তার আগে তুই তাদেরকে মারলি কেন রে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার উপরে হুকুম চালিয়েছিস, নাম এত বড় দেব, এত বড় দেব, দুনিয়াওয়ালা সাক্ষী থাকবে। আল্লাহু আকবার কবিরা। ওই হারিস পাপী মনে মনে ভাবছে যে মনে হয় আমি খুব টাকা পাবো, আমি খুব পয়সা পাবো। কিন্তু বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জল্লাদকে ডাক দিল, আয় এইদিকে আয়, তাড়াতাড়ি করে আয়। বলে জি হুজুর কি করা যায়? বলে একে নিয়ে যা আর তার উপহার তাকে দিয়ে দে। বাবা সে খুশিতে নাচতে নাচতে যাচ্ছে, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে যে ইমামে মুসলিমের দুই বেটার গলা কেটেছে, তার গলা তুই কেটে দে। জোরে হবে না সুবহানাল্লাহ? তারও গলা ছুটিয়ে দে। বাবা রে, যেরকম কর্ম সেই রকম ফল। ওই হারিস পাপী মনে করেছিল আমি তাদের গলা যদি কেটে দিই তাহলে গেলে আমিরুল মুমিনিন ইয়াজিদ খুশি হবে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশি হবে, আর আমাকে মালামাল করে দেবে। কিন্তু বাবা যেরকম কর্ম সেই রকম ফল। বাবা যেই করনি তেইসি ভরনি। বাবা যার জন্য টাকাতে লোভ করতে হয় না, টাকাতে লোভ করলে বাবা ধ্বংস হয়ে যাবেন। যার জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আপনার টাকা আপনার কুরবান করেন, আল্লাহর ইবাদত করেন, আপনার এই জগতেও কামিয়াব হয়ে যাবে, কবরেও পার হয়ে যাবেন, হাসরেও পার হয়ে যাবেন। কিন্তু বাবা শর্ত হচ্ছে আহলে বাইতের মোহাব্বত। জোরে বলি বন্ধুরা আমার, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি আমার, এই যে বাবা ইমামে মুসলিমের দুই বেটাকে শহীদ করলো, আল্লাহু আকবার কবিরা, এই খবরটা ইমাম হুসেনের কাছে কিন্তু পৌঁছায়নি। ইমামে হুসেনের কাছে পৌঁছায়নি যে আমার ভাই ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে, আমার ভাইয়ের দুই বেটা, আমার ভাতিজা দুইটিকে শহীদ করে দিয়েছে। এই খবর কিন্তু ইমাম হোসেন কিন্তু জানে না। ইমাম হোসেন কিন্তু মক্কা থেকে বাবা 82 জনের কাফেলা নিয়ে আপনার দামাস্কে, বাবারে বাবা ইরাকে হযরত ইমামে হুসাইন 82 জনকে নিয়ে বাবা কারবালাতে পৌঁছে গেলেন।
বাবা আমি শর্টকাটে কারবালায় পৌঁছে গেলাম। বাবা ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালাতে অবস্থান করলেন, খিমা খাটালেন, তাবু খাটালেন। বাবা আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এসেছে মোরা আজকে সবাই, এসেছে মোরা আজকে সবাই পবিত্র পাক মাহফিলে, লাগছে কত মজা রে। এসেছে মোরা আজকে সবাই, এসেছে মোরা আজকে সবাই পবিত্র মাহফিল জলসাতে, লাগে কত মজা রে, লাগে কত মজা রে। আরে দেখো আজকে মতিগঞ্জের যুবকরা সব আসিয়া কি মেহফিল করিয়াছে গো সুন্দর করে সাজাইয়া। জোরে হবে। আরে দেখো আজকে মতিগঞ্জের যুবকরা সব আসিয়া কি মেহফিল করিয়াছে ওগো সুন্দর করে সাজাইয়া, সুন্দর করে সাজাইয়া। আবার চারিদিকে রটের আলো, চারিদিকে রটের আলো, চারিদিকে রটের আলো। আরে ঝিকমিক ঝিকমিক চমকাই রে, লাগছে কত মজা রে, লাগছে কত আরে মজা রে। আমার মা বোনেরা যখন বাবা ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কারবালার ময়দানে বাবা ওই ইয়াজিদ পাপী উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বাবা দিয়ে দিয়েছে ভার দায়িত্ব যে শোন ওই ইয়াজিদ বলেছে ইমামে হুসাইন যেন ফোরাত নদীর এক ফোঁটা পানিও যেন না পায়, এক ফোঁটা পানিও যেন না পায়, তার জন্য পানি বন্ধ করে দাও, তার জন্য রাস্তা বন্ধ করে দাও, যেন ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে যেন হিলতে না পারে, ইমামে হুসাইনের খিমা থেকে যেন পানি যেন শেষ হয়ে যায়, তবে তার সঙ্গে যুদ্ধ করব। বাবা গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে বাবা গো, তাকে পাঠানো হলো, যা ইমাম হুসেনের কাছে, ইমাম হুসেনকে গিয়ে বল, শেষবারের মতো বল ইমাম হুসাইন কি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করবে, যদি করে নাই তাহলে যুদ্ধ করব না, ইমামে হুসেনকে সহি সালামত পাঠিয়ে দেওয়া হবে। বাবা গো ওই উমর ইবনে সাদ যেন বাবা ইমামে হুসেনের কাছে আসলো, ইমামে হুসেন বলতে লাগলো ও উমর ইবনে সাদ শোনো, আমি হুসাইন, আমি ইয়াজিদের হাতে হাত দেওয়া তো দূরের কথা, আমি ইমাম হুসাইন গলা দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিব না, গলা দিয়ে দেব কিন্তু ইয়াজিদের হাতে হাত দিব না। বাবারে এই কথা যখন বললো বাবা ওই ওমর ইবনে সাদ কিন্তু ঘুরে চলে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গো হুসাইন এভাবে বলেছে যে হাত দিব না, গলা দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিব না। বাবা এই কথা যখন বলেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা যুদ্ধের নাগারা বাজিয়ে দিল, এবার যুদ্ধ শুরু হবে। বাবারে মা বোনেরা ওগো আমার সোনামানিকেরা, যুদ্ধ যেন বাবা আরম্ভ হয়ে গেল। এই দিকেও যেন বাবা নামাজি আর ইমাম হোসেনের দিকেও নামাজি, এই দিকেও যেন বাবা হাফিজ, এই দিকেও যেন বাবা হাফিজ, এই দিকেও যেন আলিম, এই দিকেও যেন বাবা আলিমেদের, ওই দিকেও যেন আজান হয়, এই দিকেও আজান হয়। বাবা তাহলে মাওলানা হক পথে কারা ছিল? বাবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা সবর করে আল্লাহ আমি তাদের সাথে থাকে। বাবারে ইমাম হোসেনের মতো সবরকারী আর কে হবে? বাবা গো যুদ্ধের আপনার নাগারা বাজিয়ে দেওয়া হলো, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কে যাবে? বাবা গো কে যাবে? বাবারে ওরে আমার মা বোনেরা, বাবা জি ভাইরা, সর্বপ্রথম যিনি বাবা ইমাম হোসেনের পক্ষ থেকে শহীদ হয়েছিল যিনি হচ্ছেন বাবা হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হুর যেন ইমাম হোসেনকে বলেছিল হোসেন গো আপনি আমায় অনুমতি দেন, আমি যাব কারবালার ময়দানে, আর আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের সঙ্গে সঙ্গে লড়াই করতে করতে আমি শহীদ হয়ে যাব। বাবা একের পর এক শহীদ হয়ে যাচ্ছে ইমাম হোসেন, তাদের লাশ এনে এক জায়গায় রেখে দিচ্ছে। বাবা আহ ভাবেন তো দেখি,
বাপ হয়ে যদি বেটার লাশ উঠান তাহলে ওই বাপের দিলখানা কেমন হবে? পাথরও নরম হয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। ওই বাপ ইমামে হুসাইন নিজের 18 বছরের ছেলে আলী আকবরের লাশ টেনে নিয়ে আসছে। ওই ইমামে হুসাইন 22 বছরের ভাতিজা কাসিমের লাশ টেনে নিয়ে আসছে। ইমামে হুসেন পাক নিজের বন্ধু বান্ধবদের লাশ খানা এনে বাবা এক জায়গায় করছে। বাবারা, মা বোনেরা গো, আমার সোনা মানিকেরা, এই করতে করতে যেন বাবা 70 জন যেন বাবা শহীদ হয়ে গেল। বাবা রে, যখন বাবা 70 জন শহীদ হয়ে যাওয়া, যখন 70 জন শহীদ হয়েছে বাবা, এবার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আর আমার কেউ নাই যে আমি তাকে পাঠাবো, পাশে যাবে আর শহীদ হয়ে যাবে। বাবা রে, ওরে আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, ওই যেন খিমা থেকে যেন বাবা একেবারে 6 মাসের মাসুম বাচ্চা হযরতে আলী আসগরকে যেন রে তার ফুপুর কোলে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন বাবা ইমাম হোসেনের ছেলে হযরতে আলী আসগরকে কোলে নিয়েছে। বাবা আস্তে আস্তে করে যেন বাবা হযরতে যায়েনব যেন নিজের ভাই হুসাইনের কাছে আসলো। আসার পরে বলে, ভাই হুসাইন, ভাই হুসাইন, ইয়া করতে করতে আমার ভাতিজারা চলে গেল। ভাই হুসাইন গো, ইয়া করতে করতে আমার 2 বেটা আউন মোহাম্মদ শহীদ হয়ে গেল। ভাই হুসাইন, আমার ভাই আব্বাস সালামদার শহীদ হয়ে গিয়েছে। ভাই গো, এখন আমার ভাতিজা অনেক তৃষ্ণার্থ, অনেক পিপাসিত রয়েছে গো ভাই। ভাই হুসাইন, আমার ভাতিজা আলী আসগরকে দুধ পান করাবো, এমন আর দুধ নাই গো ভাই। নিজের মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। ভাই হুসাইন গো, আমার ভাতিজা আলী আসগরকে তার মুখে জিহ্বা কানা দিয়ে তাকে চুষিয়েছি, কিন্তু আমাদের জিহ্বার রস খানো শুকিয়ে গেছে গো ভাই। ভাই হুসাইন গো, এই ইয়াজিদের সৈন্যরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা যদি পাপী হতে পারে, কিন্তু তাদের দিল, তাদের তো অন্তরে দিল আছে গো ভাই। ও গো ভাইয়া হুসাইন, তাদের মধ্যে তো দিল আছে গো। আপনি একটু আপনার ছোট বেটাকে নিয়ে যান, তারা যেন আপনার বেটাকে দেখে পানি দিয়ে দেবে, আর আপনার বেটা আমার ভাতিজা আলী আসগর মন ভরে পানি পান করবে। ইমামে হুসাইন বলে, বোন যায়েনব, ওরে বোন যায়েনব রে, ওরে বোন যায়েনব, এই পাপীরা আমার 18 বছরের বেটাকে ছাড়লো না, আমার ভাতিজা কাসিমকে ছাড়লো না, আমার ভাগনা আউলা মোহাম্মদকে ছাড়লো না, আমার ভাই আব্বাস আলমদারকে ছাড়লো না। এখন আমি নিয়ে যাব, যদি আমার বেটাকেও যদি কিছু করে দেয়, তাহলে আমার বেটাকেও আমি হারিয়ে ফেলবো রে বোন যায়েনব। বলে, ভাইয়া গো, যদি তারা শহীদ করে দেয় ভাইয়া আরো ভালো হবে, কিন্তু আমার ভাতিজা আর আমি এই পিপাসা দেখতে পারি না ভাইয়া। ভাইয়া গো, আপনি আপনার বেটা আলী আসগরকে নিয়ে যান। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হুসাইন বেটাকে নিয়ে কারবালাতে গেল। একটু পানি দাও না ভাই, ইমাম হুসাইন বলে। ইমাম হুসাইন বেটাকে নিয়ে কারবালাতে গেল। একটু পানি দাও না ভাই, ইমাম হুসাইন বলে। পানির বদল তীর দিল, পানির বদল তীর দিল, পানি দিল না, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। বাবারা, মা বোনেরা, ইমামে হুসেন পাক
রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল বাবা নিজের ছোট বেটা আলী আসগরকে কোলে করে নিয়ে গেল বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যদের সামনে গেল বাবা। যাওয়ার পরে বলে, ওগো আমার নানার সাহাবীরা, ওগো আমার নানার সাহাবীর চাহনেওয়ালারা, ওগো আমার নানার কালমা পড়নেওয়ালারা, তোমরা শুনেছো গো, আমার নানার জবান দ্বারা শুনেছো, আমার নানা বলেছে হুসাইন মিনওয়ালা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। ও আমার নানার কালমা পড়নেওয়ালারা, এখনো অনেক সাহাবী বেঁচে আছে গো, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো হুসাইন কাকে বলে, হুসাইনের ঠিকানা খানা দিয়ে দেবে। ও গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমাদের কাছে আমি দোষী, আমি তোমাদের ক্ষতি করেছি মেনে নিলাম, কিন্তু আমার এই 6 মাসের বেটা তোমাদের কি ক্ষতি করেছে? ও গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও গো উমর ইবনে সাদ, আমার এই 6 মাসের বেটা তোমাদের কি ক্ষতি করেছে? এই 6 মাসের ছেলে তোমাদের কি ক্ষতি করতে পারবে? তোমাদের সঙ্গে কি লড়াই করতে পারবে? যার জন্য আমি তোমাদের সামনে একটু ভিক্ষা চাইতে এসেছি গো, আমার বেটাকে তোমরা 2 বুঁদ পানি দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও, কিন্তু এর বদলে আমি তোমাদের সঙ্গে কথা দিলাম, তোমাদের সঙ্গে ওয়াদা করলাম গো, তোমরা যদি আমার বেটা আলী আসগরকে পানি দাও গো, তাহলে আমি নিজের হাতে তোমাদেরকে জামে কাউসারের পানি পান করাবো। এত সুন্দর অফার দিয়েছিল বাবা, তার সত্ত্বেও যেন তারা মানতে পারে নাই বাবা রে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপী শয়তান, পাক্কা হারামি বাবা গো, হুরমালা বিন কাহিলকে ইশারা করলো, যারে তাকে পানি পান করিয়ে দে বাবা রে। ও আমার মা বোনেরা, বাবা নিজের ছেলের যখন একটু আঘাত হয়ে যায় বাবা গো, মায়ের ঘুমখানা হারাম হয়ে যায়, বাপের ঘুমখানা হারাম হয়ে যায়। আল্লাহ গো, আমার বেটার আঘাত হয়েছে, আল্লাহ আমার বেটার মাথাখানা ফেটে গেছে, আল্লাহ গো আমার বেটার পাখানা ভেঙে গিয়েছে বাবা রে। পাখানা ভেঙে যাওয়ার পরে বাপের ঘুম হারাম হয়ে যায়, মায়ের ঘুম হারাম হয়ে যায়, কিন্তু ওই বাপে দেখে যে বাবা নিজের ছেলের হাতখানা কেটে পড়ে আছে, নিজের বেটার পাখানা কেটে পড়ে আছে বাবা। ওই বাপের আপনার কি অবস্থা হতে পারে বাবা রে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও হুরমালা বিন কাহিল, তুই যা, তাড়াতাড়ি করে যা, ইমাম হুসাইনের ছোট বেটাকে তাড়াতাড়ি করে পানি পান করিয়ে দে। ওই হুরমালা কাফির, ওই হুরমালা পাপী যেন বাবা তীরখানা নিয়েছে, তীরখানা নেওয়ার পরে এমন ভাবে আপনার নিশানা করেছে রে মা, এমন ভাবে নিশানা করেছে গো, আপনার যেন ওই তীর এসে যেন ইমামে হযরতে আলী আসগরের যেন হুলকুমকে ছিদ্র করে যেন ইমাম হুসেনের যেন বাবা শরীরে ছিদ্র হয়ে গেল। ইমামে হুসাইন নিজের 18 বছরের বেটা গেল, আঘাত পাই নাই। ইমামে হুসাইন ভাতিজা গেল, কষ্ট পাই নাই। এমন মোহাম্মদ ভাগনা গেল, কষ্ট পাই নাই। ভাই আব্বাস আলমদার চলে গেল, কষ্ট পাই নাই। কিন্তু ইমামে হুসাইন যখন তারা ছোট বেটাকেও ছাড়লো না, ছোট বেটাকেও তারা যখন আপনার তীর মেরে গলাটাকে ছিদ্র করে দিল, ইমামে মুসলিম বাবা ইমামে হুসাইন নিজের ছোট বেটা আলী আসগরের রক্তখানা নিয়ে বাবা আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা তুমি আমার এই নিষ্পাপ বাচ্চার, তুমি আমার নিষ্পাপ বাচ্চার তুমি শহীদ কবুল করে নাও। আল্লাহ তুমি আমার নিষ্পাপ বাচ্চা আলী আসগরের শাহাদাত তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ আমার ছোট বেটা শহীদ হয়ে গিয়েছে। বেরাদার, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট বেটা আলী আসগরকে বুকে জড়িয়ে ধরে বাবা নিয়ে যাচ্ছে বাবা কাফেলার দিকে, নিয়ে যাচ্ছে খিমার দিকে। আলী আসগরের মা দাঁড়িয়ে আছে, আলী আসগরের ফুফু হযরতে সাইয়্যেদা যায়েনব দাঁড়িয়ে আছে বাবা গো। বাবা ইমামে মুসলিম আপনার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা হযরতে যায়েনব জিজ্ঞাসা করছে, ভাইয়া গো আপনি আপনার ছেলেকে আপনি পানি পান করিয়েছেন? বলে, বোন যায়েনব রে, আমার বেটাকে এমন পানি পান করিয়েছি রে বোন, আর আমার বেটা কোনদিন আমার কাছে পানি চাইবে না। বোন যায়েনব আর কখনো
কাছে পানি চাইবে না বোন। বোন যাইনাব রে, আমার বেটাও দুনিয়া ছেড়ে চলে গেছে বোন। বাবা যখন ইমামে হুসাইন বাবা তীরখানা টেনেছে, আল্লাহু আকবার কবিরা, রক্তের ফোয়ারা উঠেছে বাবা। হযরতে আলী আসগরের মা, বাবা গো আপনার চিৎকার দিয়ে উঠেছে। ইমামে হুসাইন বলতে লাগলো, ও বিবি সাহেবা, না চিৎকার করে কাঁদবে না, আল্লাহর দরবারে শুকর করো। আল্লাহ তাআলা আমার এই ছোট বেটা আলী আসগরের শাহাদাত আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, এই করতে করতে বাবা ৭১ জন বাবা শহীদ হয়ে গেল। এবার কিন্তু বাবা ইমাম হুসাইনের পারি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শহীদ হবে 10ই মুহররমের রাত, শুক্রবারের দিন। বেরাদার বন্ধুরা, মা বোনেরা গো আমার সোনা মালিকেরা, ইমামে হুসেন দেখতে পাচ্ছে আমার চারিদিকে কেউ নাই, আমার বেটা চলে গেছে, ভাতিজা চলে গেছে, ভাই চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে। বাবার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা বুঝলো বাবা একটা সিন্দুকখানা বের করেছে রে বাবা। ওই সিন্দুকখানা বের করে যেন ইমামে হুসেন পাক যখন বাবা সিন্দুকখানা খুলতে যাবে, ইমামে হুসেনের একটা ছেলে ছিল বাবা, হযরতে জাইনুল আবেদিন, 22 বছরের। এত জ্বর হয়েছিল রে মা, এত জ্বর হয়েছিল, জ্বরের জ্বালাতে বিছানা থেকে যেন নড়াচড়াও করতে পারছিল না। কিন্তু বাবা জাইনুল আবেদিন দেখতে পাচ্ছে আমার আব্বা এখন কারবালার ময়দানে যাবে, আমার আব্বার কাছে যায়, আমার আব্বার কাছে অনুমতি খানা নিব, আমার আব্বা অনুমতি দিলে আমিও যাব, আমিও শহীদ হয়ে যাব। ওরে মা বোনেরা, জাইনুল আবেদিন আসলো বাবা, আসার পরে যেন বলে আব্বা গো, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলে বেটা রে, ওরে বেটা জাইনুল আবেদিন, তোমার চাচা গিয়েছে বেটা, তোমার ভাই গিয়েছে, তোমার চাচতো ভাই গিয়েছে, তোমার ফুফাতো ভাই গিয়েছে বেটা, তোমার আহলে বুজুর্গ গুলো চলে গেছে রে বেটা। বেটা জাইনুল আবেদিন রে, এবার আমার পারি রে বেটা, আমি যদি না যাই রে বেটা যুদ্ধ থামবে না। হযরতে জাইনুল আবেদিন বলতে লাগলো আব্বা, আব্বা গো আমি থাকতে আপনি যাবেন? আব্বা হাসরের ময়দানে কিয়ামতের দিনে আমার নানা নবী মুস্তাফা জিজ্ঞাসা করবে, ভাই জাইনুল আবেদিন তোমার আব্বাকে তুমি একবারও বাধা দাওনি, তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে, তুমি তোমার আব্বার কাছে অনুমতি খানা নাওনি, তোমার আব্বাকে একবারও তুমি থামাওনি জাইনুল আবেদিন। হযরত ইমামে হুসাইনকে বলছে আব্বা আমার নানা নবী মুস্তাফাকে আমি কি জবাবখানা দেব আব্বা? আমি কেমন করে আমি আমার নবী মুস্তাফাকে জবাবখানা দেব আব্বা? না আব্বা, আমি থাকতে আপনাকে যেতে দেব না। ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি ছেড়ে যেন বাবা জাইনুল আবেদিনকে জড়িয়ে ধরেছে। বেটা জাইনুল আবেদিন, ওরে বেটা জাইনুল আবেদিন রে, ওরে আবার কলেজার টুকরা বেটা, তুই যদি কারবালার ময়দানে চলে যাস রে বেটা, তাহলে আমার বংশের প্রদীপখানা নিভিয়ে যাবে রে বেটা। বেটা রে, আমার বংশের প্রদীপখানা নিভিয়ে যাবে বেটা। বেটা জাইনুল আবেদিন, তোমার থেকে বেটা রে হুসাইনি সিলসিলা শুরু হবে রে বেটা। বেটা না, বেটা না, তোমাকে যেতে হবে না রে লাল, তুমি বিছানা থেকে আরাম করো রে বেটা। বন্ধুরা আমার, মা বোনেরা, জাইনুল আবেদিন যেন চোখের পানি যেন ছেড়ে দিয়েছে, বলে আব্বা গো, আব্বা গো আপনি যদি আমাদের কাছ থেকে চলে যান আব্বা, আব্বা গো ওই হিংস্র প্রাণীগুলো আপনাকে ছাড়বে না আব্বা, আপনাকে শহীদ করে দেবে গো আব্বা। আব্বা তাহলে আব্বা কাকে বলে ডাকবো? আব্বা গো আমাদের দুনিয়া খানা অন্ধকার হয়ে যাবে, আব্বা গো না আপনাকে যেতে দেব না। বাবারা, মা বোনেরা, ইমামে হুসেন পাকের বোন জাইনা বলে ভাইয়া গো আপনাকে যেতে দেব না ভাইয়া, আপনাকে কারবালার ময়দানে যেতে হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে বেটা জাইনুল আবেদিন,
তুমি যদি কারবালার ময়দানে যাও রে বেটা, তাহলে তোমার ফুপু তোমার মায়েদের তোমার চাচিদেরকে মদিনা কে দিয়ে যাবে রে বেটা। বেটা রে আমি যখন শহীদ হয়ে যাব বেটা, ওই ইয়াজিদের সৈন্যরা তোর বোন তোর ফুপু তোর চাচিদের সঙ্গে খুব দুর্ব্যবহার করবে রে বেটা। তোর ফুপুদের সঙ্গে তোর চাচিদের সঙ্গে তোর মায়েদের সঙ্গে রে বেটা তারা খুব খারাপ ব্যবহার করবে বেটা রে। তাদেরকে দিলাসা দিতে হবে বেটা, তাদেরকে ধৈর্য দিতে হবে রে বেটা। আর তোর চাচিদেরকে মদিনা পর্যন্ত নিয়ে যেতে হবে বেটা। বেটা রে যখন আমি শহীদ হয়ে যাব রে লাল, ওরে আবার কলেজার টুকরা, সর্বপ্রথমে মদিনাতে যাওয়ার পরে আমার নানা নবী মুস্তাফাকে সালাম খানা দিও। আমার পক্ষ থেকে আমার নানা নবী মুস্তাফাকে সালাম খানা দিও রে বেটা। বেটা রে আর আমার নানাকে সব কথা খুলে বলবে রে বেটা, আমার নানাকে সমস্ত ঘটনা খুলে বলবে। বন্ধুরা আমার বাপ বেটাতে কিরকম আলোচনা চলছে বেটা। ইমামে হুসেনের চোখে পানি, ইমামে জাইনুল আবেদিনের চোখে পানি রে মা। হযরতে জাইনুল আবেদিনকে বলে বেটা তোমার দাদির কবরে যাবে, আমার আম্মার কবরে যাবে রে বেটা, আমার পক্ষ থেকে সালাম দিবে বেটা, আমার আম্মাকে সমস্ত কথা খুলে বলবে। এই বলিয়া বাবা ইমামে হুসেনে পাক নিজের যেন পাগড়ি কানা মাথা থেকে খুলে যেন বাবা জাইনুল আবেদিনের মাথাতে বেঁধে দিলেন। আর বলতে লাগলো বেটা আজ থেকে তোমাকে আমার গদিতে বসতে হবে। এই বলিয়া যেন বাবা জাইনুল আবেদিনকে বিছানাতে শুইয়ে দিলেন। আর হযরত ইমামে হুসেন পাক বলতে লাগলেন ইমাম হুসাইন আরজ করে বিবি জয়নবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসবো কি না আর ফিরে। ইমাম হুসাইন আরজ করে আর বিবি জয়নবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসবো কি না আর ফিরে, আসবো কি না আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি মা ফাতেমা জননী। আরে বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আরে বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউন মোহাম্মদ করছে ফারিয়াদ, আউন মোহাম্মদ করছে ফারিয়াদ, হবে তারা কুরবানি মা ফাতেমা জননী। বাবারা মা বোনেরা ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বাবা রে আপনার যেন নবী মুস্তাফা নিজের নানার যেন বাবা পাগড়ি খানা মাথায় বেঁধেছে, ইমাম হুসেনের যেন কুব্বা খানা শরীরে লাগিয়েছে বাবা। আর হযরতে আপনার আমিরা হামজার যেন ঢাল খানা নিয়েছে, মাওলা আলী শের খোদার যেন বাবা জুলফিকার হাতে খানা নিয়েছে বাবা। শেষবারের মতো নিজের বাবা নিজের বোনকে নিজের বিবিদেরকে নিজের আত্মীয় স্বজনকে বাবা যেন বাবা শেষবারের মতো সালাম খানা দিয়া আমার ইমাম হুসাইন হায় রে আমার নবীর নবসা বাবা রে যেন বাবা আপনার ঘোড়ার উপরে চেপে গিয়েছে বাবা রে।
বাবা যখন ঘোড়ার উপরে চাপা বাবা ঘোড়াকে বলতে লাগলো, ঘোড়া রে তাড়াতাড়ি করে চল কারবালার ময়দানে, চল রে তাড়াতাড়ি করে চল, আমার সময় খানা কাছে এসছে রে, আবার নানা বারে বারে ডাক দিতে আছে রে। এই যেন বাবা বলিয়া বাবা কিন্তু ঘোড়া কোনো কথা শুনে না, কোনো কথাই শুনে না বাবা, ঘোড়া কিন্তু বাবা কোনো কথা শুনে না। ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ঘোড়া রে আমি বুঝতে পারছি তুই 3 দিন ধরে পানি পান করিসনি, আমি বুঝতে পারছি রে তুই 3 দিন ধরে পানি পান করিসনি, যার জন্য তুই ক্লান্ত, যার জন্য তুই দুর্বল হয়ে পড়েছিস, আমি সবই বুঝতে পারছি। ঘোড়া রে তুই যদি যেতে চাস তাহলে যা, আর না হলে তুই থেকে যা, আমাকে যেতে হবে রে। ওই ঘোড়া বলে, আল্লাহ গো ও গো রাব্বুল আলামিন, আজকে যদি আমাকে কথা বলার শক্তি যদি না দাও আল্লাহ, তাহলে আমি সারা জীবন আমি ঋণী হয়ে থেকে যাব। আল্লাহ তাআলা ঘোড়াকে যেন বাবা কথা বলার শক্তি দিলেন। যখনই বাবা আল্লাহ তাআলা ঘোড়াকে শক্তি খানা দিয়েছে, ঘোড়া যেন আপনার ইমাম হুসেনের সঙ্গে কথা বলতে লাগলো, হুসেন গো হুসেন গো, আমি ওই ইয়াজিদের আমি সৈন্যদের তীর দেখে ভয় করি না, আমি পল্লম দেখে ভয় করি না, আমি তলোয়ার দেখে ভয় করি না হুসাইন, আমি পানির জন্য আমি ভয় করি না, পানির জন্য দুর্বল হয়ে গেছি তার জন্য না, আপনার জজবা আমার মধ্যে আছে হুসাইন, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আপনার পক্ষেই থাকবো। হুসেন গো আমি আগে পারি না, হুসাইন একবার পিছের দিকে তাকিয়ে দেখেন, একবার পিছের দিকে ঘুরে দেখেন। বাবা ইমাম হুসেন যখন পিছের দিকে ঘুরে দেখেছে বাবা, হযরত ইমাম হুসেনের বাবা বেটি সাকিনা বারাদার ঘোড়ার পাখানা ধরে চোখের পানি ফেলছে, আল্লাহ ঘোড়া রে আমার আব্বাকে নিয়ে যাস না ওই হিংস্র প্রাণীদের কাছে, ঘোড়া তোর পা ধরে বলি ঘোড়া তুই আমার আব্বাকে নিয়ে যাস না। বাবা এই কথা যখন বলা, ইমাম হুসেন দেখছে আমার বেটির চোখ ভরা পানি, ইমাম হুসেন ঘোড়া থেকে নামলেন বাবা, ইমাম হুসেনের আপনার বলতে লাগলো, বেটি চোখের পানি ফেলিও না রে মা, বলতে লাগলো, আব্বা গো আপনি চলে যাচ্ছেন কারবালার ময়দানে, আব্বা আব্বা আপনি কারবালার ময়দানে যাচ্ছেন, আব্বা আমাকে বেটি কে বলে ডাকবে, আমি আব্বা কাকে বলে ডাকবো, আব্বা আপনি আমাদেরকে একা ফেলে যাচ্ছেন, আব্বা আমার চাচা গেছে ফিরে আসে নাই, আমার আপনার ভাই গিয়েছে ফিরে আসে নাই, আব্বা আজকে আপনি চলে যাচ্ছেন, আব্বা গো ওই হিংস্র প্রাণীরা আপনাকে ছাড়বে না, আব্বা আমি আব্বা কাকে বলে ডাকবো। ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো ওই আপনার সাকিনাকে যেন বাবা বুকে জড়িয়ে ধরলেন, এ মামা হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা চলে যায় না গো, আব্বা ছেড়ে যায় না। ইমাম হুসেন পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। ইমাম হুসেন পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, আব্বা চলে যাও না গো, আব্বা ছেড়ে যাও না। ইমাম হুসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাও না গো, আব্বা রেখে যাও না। বাবারা ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের বেটিকে বলতে লাগলো, মা রে ওরে আমার কলেজার টুকরি বেটি সাকিনা আজকে চলে যাচ্ছে, মা মারে কিয়ামতের দিনে তুমি আমাকে প্রাণ ভরে আব্বা আব্বা বলে ডাকবে, আমি তোমাকে প্রাণ ভরে আমি তোমাকে বুকে আদর করব রে মা। এ বলে বাবা সাকিনাকে আদর করে সাকিনাকে সবুরখানা দিয়ে বাবা চলে গেলেন বাবা আপনার কারবালার ময়দানে ছুটে চলে যাচ্ছে। বেরাদার বন্ধুরা মা বোনেরা, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সবাই যেন চোখে পানি, ইয়া আল্লাহ আজকে নবীর নামাজা কারবালার ময়দানে আল্লাহ আজকে শহীদ করে দেবে, ইয়া আল্লাহ আল্লাহ তুমি হুসাইনের তুমি আল্লাহ হুসাইনের তুমি রক্ষা করো। বেরাদার বন্ধুরা মা বোনেরা, আমার নবী জানিয়ে গিয়েছে, এ দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমারই কালমা পড়নে ওয়ালা আমার কলমা পড়বে, আবার তারা নামাজ পড়বে, আমার কলমা পড়বে, আবার তারা রোজা রাখবে, আমার কলমা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমার কলমা পড়বে, যাকাত দিবে, আমার কলমা পড়বে, সব করবে, কিন্তু ওই কালমা পড়ে নেওয়ালারাই আমার ইমাম হুসেনকে শহীদ করবে।
বাবা ইমামে হুসেন বাবা কারবালার ময়দানে বাবা যে হুসাইন আমার নবীর পাগড়ি খানা মাথায় বেঁধেছে বাবা, এখানে আলিমে দিন রয়েছে বাবা, হযরতে ওয়ালিদ বিনের নাম শুনেছেন? ওয়ালিদ বিন খালিদ নাম শুনেছেন? সাহাবী রাসূল বাবা, আল্লাহ তাবারক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে পাঠাতেন, যুদ্ধকে আপনার ফাতা করে আসতেন। জি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা যুদ্ধ করতে করতে জানেন তার পাগড়িখানা কিন্তু খুলে গিয়েছে বাবা রে। যখন পাগড়িখানা খুলে যাওয়া, হযরতে খালিদ বিন ওয়ালিদ কিন্তু বাবা আপনার তার দুশমন কিন্তু তার সিনাতে চড়ে নিয়েছে, তাকে মেরে দেবে বাবা। ও আপনার কিন্তু দুশমনের আর কিন্তু খেয়াল করে না বাবা, তার দুশমনকে বলছে একটু শুধু আমাকে পাগড়িখানাটা দাও, একটু শুধু পাগড়িখানাটা দাও, আমার পাগড়িটা দাও বাবা রে। এ বাবা যখন বলা, যখন পাগড়িখানা দেওয়া, যখন পাগড়ি আবার লাগিয়েছে, সঙ্গে সঙ্গে তার দুশমনকে আপনার দুই বিভক্ত করে দিয়েছে। জোরে বলুন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ খালিদ বিন ওয়ালিদ কি ব্যাপার গো, যুদ্ধের ময়দানে আপনার কি বলে দুশমন আপনার সিনাতে চড়ে নিয়েছিল, তার সত্ত্বেও জানের ভয় না করে আপনি শুধু বারে বারে পাগড়ির কথা কেন বলছিলেন, টুপির কথা কেন বলছিলেন? বলতে লাগলো, ও দুনিয়া ওয়ালারা, ও আমার নবীর সাহাবারা, তোমরা শোনো, পাগড়িতে আমার নবী পাকের চুল মোবারক ছিল, ওই পাগড়িতে আমার নবী মুস্তাফার চুল মোবারক ছিল। সেই চুল মোবারক মুয়ে মোবারকের বাদাউলাতে ওই সাহাবী যে যুদ্ধে গিয়েছে, ওই যুদ্ধকে জয় করে এসেছে বাবারে। আমার নবীর একটা মুয়ে মোবারকের বাদাউলাতে খালিদ বিন ওয়ালিদ যদি দুশমনকে পরাজিত করতে পারে, আল্লাহু আকবার কাবীরা, আমার ইমাম হুসাইন পাক আমার নবীর পাগড়িখানা বেঁধেছে। মাওলা আলী শেরে খোদার তলোয়ার জুলফিকার, যে জুলফিকারের কাছে কেউ টিকে নাই। হযরত ইমাম হুসেন পাক নিজের ভাই হাসানের কুব্বা লাগিয়েছে বাবা, যে কুব্বার মিসাল হতে পারবে না। হযরত ইমাম হুসাইন নিজের হাতে বাবা নিজের চাচা আমির হামজার ঢাল নিয়ে আছে বাবা। ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হুসেন পাক বলতেছিলাম বাবা, ইমাম হুসাইন ছোট্ট করে একটা বক্তব্য দিয়েছিলেন। ইমাম হোসেন বলতে লাগলো, ওগো আমার নানার কালমা পড়নে ওয়ালারা, তোমরা আমাকে চেনো না? ও কুফাওয়ালারা, ও আব্দুল্লাহ বিন দাল, ও আব্দুল্লাহ বিন সুবি, এ হানি বিন হানি, তোমরা আমাকে চিঠি করেছিলে না? আমাকে 150 খানা চিঠি করনি? তোমরা দস্তখত করনি? তোমরা আমাকে বারংবার চিঠি পাঠাওনি? তোমরা আমাকে বারংবার চিঠি পাঠিয়েও তোমরা আমার সঙ্গে এরকম করেছো? ওগো কুফাওয়ালারা, এখনো সময় আছে, তোমরা আমাকে চিনো। আমি কে? হুসাইন কে? হুসাইনের ভাইয়ের মতো দুনিয়াতে আর কারোর ভাই হবে না। হুসাইনের বাবার মতো আর দ্বিতীয় কোনো বাবা হবে না। হুসাইনের মায়ের মতো আর দ্বিতীয় কারোর মা হবে না। হুসাইনের নানার মতো আর কারোর নানা হবে না। তোমরা কি চেনো না আমাকে? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতেছিলেন ওই নবী, আমি ইমাম হোসেন ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আমি গিয়েছিলাম মসজিদে নববীতে। আমার নানা নবী মুস্তাফার পিঠে আমি চেপে গিয়েছিলাম। আমার নানা সাজদা থেকে মাথা তুলে না, এটার জন্য যে আমি যদি মাথা তুলতে যাই তাহলে আমার নাতি হুসাইন পড়ে যাবে। না, আমি চাই না আমার নাতি হুসাইন কষ্ট পাক। না, আমি চাই না আমার জন্য আমার নাতি পড়ে যাক। যার জন্য নানা নবী মুস্তাফা একবার নয়, দুইবার নয়, ৭২ বার তাসবিহ খানা পড়েছিল। তারপরে আমি পিঠে থেকে নেমেছিলাম। তোমরা আমাকে চিনো না? আমার বাবা হচ্ছে মুশকিল কুশা হায়দারে কাররার আলী শেরে খোদা। তোমরা আমার বাবাকে ভালো করে চিনো, আমার মাকে চিনো না? আমার মা সাইয়্যেদা ফাতেমা, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। তোমরা কি জানো না? বাবা গো, এইভাবে ইমাম হোসেন পাক বক্তব্য দিতে আছে, বলতে আছে, ও কুফাওয়ালারা, এখনো সময় আছে, তোমরা আমার পক্ষে চলে আসো, তওবা করে নাও। তওবা করে নিলে আমি আমার নানা নবী মুস্তাফার কাছে আমি আবেদন করে আমি তোমাদেরকে ক্ষমা করিয়ে দেব। বাবা রে, এই কথা যখন বলতে আছে বাবা, অনেকের চোখে পানি চলেছে ইমাম হোসেনের বক্তব্য শুনে। বাবা রে, দেখতে পাচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হুসাইনের বক্তব্য শুনে
অনেকে চোখের পানি ফেলছে, অনেকে চোখের পানি ফেলছে। তার মানে কি চোখের পানি আসা মানে দিল নরম হয়ে যাওয়া না। হুসাইনের বক্তব্য শুনে আমার সৈন্যরা তার পক্ষে চলে যাবে, যার জন্য ওই পাপী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হুসাইন তোমার বক্তব্য শুনতে আসি নাই, তোমার বক্তব্য শুনবো না, তুমি একটা কথা বলো, তুমি আমিরুল মুমিনিন ইয়াজিদের হাতে হাত দিবে কিনা? এ হুসাইন, তুমি যদি হাতে হাত দাও তবে তোমাকে ছেড়ে দেব, আর যদি হাত না দাও তাহলে গেলে তোমার সঙ্গে যুদ্ধ করব। হুসাইন বলতে লাগলো, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতাম তাহলে গেলে মদিনাতেই দিয়ে দিতাম, এত দূর আসতে হতো না। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যদি ইয়াজিদের হাতে হাত দিতাম তাহলে গেলে আমার বেটা শহীদ হলো, আমার ভাতিজা শহীদ হলো, আমার ভাই শহীদ হলো, আমার ভাগনা শহীদ হলো, আমার বন্ধু বান্ধব শহীদ হলো। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার সত্ত্বেও তুমি বলছো হাত দিয়ে দেব? না, কখনোই না। বাবা গো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, ঠিক আছে তাহলে যুদ্ধ শুরু করো। বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। বাবারে অনেক লম্বা ঘটনা, যদি বাবা বলতে যাই আধা ঘন্টা পার হয়ে যাবে। বাবারে ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একেবারে নামি দামি মোটা মোটা পেহেলওয়ানদেরকে বলল, যা তোরা চারজন যা আর ইমাম হুসেনকে কতল করে চলে আয়। মানে ডাল ভাত খিচুড়ি থালিতে নিলাম আর সুরকে খেললাম। জি বাবা, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বেটা জানেন? সুবহানাল্লাহ। তার মাকে জানেন? আল্লাহু আকবার কবিরা। বাবা ওই মোটা মোটা নামি দামি চারজন পেহেলওয়ান আসলো, একেবারে সিন্না চাওড়া করে। তারা মনে মনে ভাবছে যাব আর হুসাইনকে মেরে চলে আসবো। বাবারে ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও পেহেলওয়ান চালাও আমার উপরে হামলা করো। বলে না, তুমি হামলা করো। ইমাম হুসেন বলতে লাগলো, আমি হচ্ছি নবীর নওয়াসা, আমি হচ্ছি নবীর খানদান, আমরা আগে আগে আঘাত দিতে জানি না, আগে আমরা আঘাত করব না, আর যদি আমাদেরকে কেউ আঘাত করে দেয় তাদেরকে আমরা ছাড়বো না, তাদেরকে ছাড়বো না। বাবা আঘাত করতে গেল, ইমাম হুসেন যেন মুহূর্তের মধ্যে বাবা যেরকম গাজর আর মুলি কাটে বাবা, সঙ্গে সঙ্গে ওই মোটা মোটা তাজা তাজা পেহেলওয়ানকে বাবা একেবারে মুহূর্তের মধ্যে তালোয়ার নিয়ে, হায়দারি তালোয়ার নিয়ে বাবা দুই ভাবে বিভক্ত করে বাবা তাদেরকে জাহান্নামী বানিয়ে দিল। জোরে বলুন। এই করতে করতে বাবা ইমাম হোসেন পাক 1000, 2000, 3000, 5000 এইরকম আপনার চলে যাচ্ছে যুদ্ধ। ইমাম হুসাইনকে 3 দিন পর্যন্ত পানি দিয়েছিল না, তার সত্ত্বেও ইমাম হুসাইন 1000, 2000, 3000, 5000, 10000 পর্যন্ত একেবারে চলতেই আছে। একটা মানুষ কতজনকে মারবে? ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তাকে ঘেরে নাও। ঘেরে নেওয়া হলো বাবা। আর চতুর্দিক থেকে যেন বাবা তীরের বর্ষাত হতে লাগলো, তীরের যেন বাবা বৃষ্টি হতে লাগলো। আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা উপরে যেন বাবা তীরের যেন আপনার বৃষ্টি হতে লাগলো। কোন দিকে আড়বে রে বাবা? ডান দিকে আড়তে যাচ্ছে, বাম দিকে লাগছে, বাম দিকে আড়তে যাচ্ছে, ডান দিকে লাগছে, পিছের দিকে আড়তে যাচ্ছে বাবা, সামনে লাগছে বাবা গো, সামনের দিকে আড়তে যাচ্ছে, পিছনের দিকে লাগছে। বাবা রে, কিতাবের মধ্যে লেখা আছে ইমামে হোসেন পাকের এই সিনাতে যেন বাবা একটা দুইটা নয়, তিনটা চারটা নয়, পাঁচটা দশটা নয় বাবা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা এত তীরখানা যেন বাবা আপনার নিক্ষেপ করেছিল গো, ৭২ খানা তীর এই সিনাতে লেগেছিল। ৭২ খানা তীর ইমাম হোসেনের এই সিনাতে লেগেছিল বাবা। ভাবেন সিনাটা কি রকম হয়েছিল, একেবারে জালির মতো হয়ে গিয়েছিল। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ইমাম হুসেন যেন বাবা ঘোড়া থেকে যেন আপনার জমিনে পড়ে গেলেন। ইমাম হুসেন যখন জমিনে পড়ে গেলেন বাবা, তিনি বুঝে গেলেন আর আমার সময় নাই। বাবার মা বোনেরা, ওই দিন যেন বাবা শুক্রবারের দিন ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার যেন মনে মনে ভাবছে, আল্লাহ গো আজকে হচ্ছে জুমার দিন, আল্লাহ আল্লাহ গো আমার নানার উম্মতেরা, আল্লাহ গো মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ
তারা যেন উপস্থিত আছে, তারা যেন খুতবা দিতে আছে। আল্লাহ গো, আমি হুসাইন, আমি নামাজ আদায় না করে দুনিয়া ছাড়বো কেমন করে? বাবা গো, হুসেনকে যেন ঘিরে নেওয়া হলো। যেন বাবা ঘিরে নেওয়ার পরে ইমাম হুসেন বলতে লাগলো, সীমার রে, ওরে সীমার একটা কাজ করবি তুই, আমার কথা শুনবি রে। বলে কি কথা হুসেন? বলে সীমার রে, ওরে পাপি সীমার, আমার নানার উম্মতেরা সবাই জুমার নামাজ পড়ছে রে, আমাকে একমাত্র দুই রাকাত নামাজ আদায় করতে দে রে। ও বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, ও আমার সোনা বালিকেরা, ওই সীমার যেন বাবা বলতে লাগলো, ঠিক আছে তাহলে তুমি নামাজ আদায় করো, তারপরে তোমাকে শহীদ করে দেব। বাবারা, ইমামে হুসেন পাক এ 72 খানা বুকে তীরে নিয়ে যেন বাবা আপনার যেন আল্লাহু আকবার বলে তাহরিমা যেন বেঁধে নিলেন, রুকু করলেন বাবা, আর যেন বাবা আপনার সাজদাতে চলে গেলেন রে বাবা। মাগো, সাজদা থেকে যখন আপনার একটা সাজদা উঠিয়েছে বাবা, আর যখন দ্বিতীয় সাজদাতে যাবে বাবা রে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা বলতে লাগলো, ওগো সেমার, এবার ইমাম হুসেনের উপরে হামলা করে দাও। যদি ইমাম হুসেন যদি নামাজ আদায় করে নাই, নামাজ যদি মোকাম্মল করে নাই, আমরা কেউ বাড়ি ফিরে যাব না। মা বাবারা, ওগো আমার সোনা বালিকেরা, এভাবে হুসেন পাক একটা যেন সাজদা আদায় করেছে বাবা, আর একটা সাজদাতে গিয়েছে ওই পাপী, ওই শয়তান বাবা, ওই আপনার পাক্কা হারামি সেমার যেন বাবা আপনার তলোয়ার খানা নিয়ে আমার হুসেনের যেন গলাতে চালিয়ে দিয়েছে। আমার হুসেনের যেন বাবা গলাতে যখন চালিয়ে দাও, ইমামে হুসেনের যেন বাবা গলাখানা শরীর থেকে আলাদা হয়ে গেল। হায় রে হুসাইন, যেই গলাতে আমার নবী মুস্তাফা চুম্বন দিত, ওই গলাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ছুরি চালালো। যে হুসাইনকে আমার নবী শুনতো বাবা, ওই হুসাইনের সিনাতে কতটা তীর লেগেছে। আল্লাহু আকবার কবীরা। ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যেন বাবা শহীদ করলেন। হযরত ইমামে হুসাইন দুনিয়াকে আলবিদা জানিয়ে তিনি পরলোক গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।